আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্স শিখব। তো আজকে চ্যানেলে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে নিও। দেখো, বিদায় জানাতে আমরা কি কি ব্যবহার করে থাকি। আমরা যখন কারোর থেকে বিদায় নিই বা কোথাও যে চলে যাচ্ছি, বাই বাই এটা আমরা বলি, অথবা বলি গুড বাই। পরে দেখা হবে, কারোর সঙ্গে দেখা করেছি, কথা হয়েছে, এবার চলে যাব, তো তাকে এবার বলছি পরে দেখা হবে, সি ইউ লেটার, সি ইউ লেটার। আমি এখান থেকে যাচ্ছি, কাউকে আমি বলছি যে হ্যাঁ আমি এক্ষুনি এখান থেকে যাচ্ছি বা এখান থেকে বেরোচ্ছি, আই এম আউট হিয়ার, আই এম আউট হিয়ার। এখন যাওয়ার সময়, কারোর সঙ্গে হয়তো আমার কাজ মিটে গেছে, কথা বলা হয়ে গেছে, তো বলছি এখন যাওয়ার সময়, ইটস টাইম টু বি গোয়িং, ইটস টাইম টু বি গোয়িং। তোমার সাথে পরে দেখা করব, ক্যাচ ইউ লেটার, ক্যাচ ইউ লেটার। তোমাকে দেখা ছিল খুবই আনন্দের, অর্থাৎ তোমার সঙ্গে যে আমার দেখা হয়েছিল বিষয়টা খুবই আনন্দের ছিল। ইট ওয়াজ গ্রেট টু সি ইউ, ইট ওয়াজ গ্রেট টু সি ইউ। সন্ধ্যাটা সুন্দর কাটাও, কাউকে শুভ সন্ধ্যা জানানোর সময় আমরা ইউজ করি যে সন্ধ্যাটা সুন্দর কাটাও বা শুভ সন্ধ্যা। এটা আমরা ইংলিশে বলতে পারি হ্যাভ আ লাভলি ইভিনিং বা হ্যাভ আ নাইস ইভিনিং। ভালো একটি দিন কাটাও, হ্যাভ আ গুড ডে, হ্যাভ আ গুড ডে। তোমার নিজের যত্ন নিও, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, টেক কেয়ার অফ ইয়োর সেলফ। আমার যেতেই হচ্ছে, কোথাও আমার হয়তো যেতে হবে, তো আমি কাউকে বলছি যে আমাকে যেতেই হচ্ছে, আই হ্যাভ গট টু গেট গোয়িং, আই হ্যাভ গট টু গেট গোয়িং, অথবা আমরা বলতে পারি আই মাস্ট বি গোয়িং। ঠিক আছে, প্রত্যেককে ছেড়ে যাওয়ার সময় হয়েছে। হয়তো আমি কাউকে পড়াতে এসেছি, মানে কোনো ব্যাচে, বা হতে পারে কোথাও ঘুরতে গেছি, তখন সবাইকে আমার এবার ছেড়ে যেতে হবে, সেই সময়টা হয়ে গেছে, তখন আমরা ব্যবহার করতে পারি যে ওকে এভরিওয়ান, ইটস টাইম টু লিভ ইউ। যাই হোক বন্ধুগণ, আমি এখন উঠতে যাচ্ছি বা উঠছি, অনেকের সঙ্গে আমার কথা বলা হয়ে গেছে, তো আমি এখান থেকে উঠছি। এনিওয়ে গাইজ, আই এম গোয়িং টু মেক আ মুভ, এনিওয়ে গাইজ, আই এম গোয়িং টু মেক আ মুভ। তোমাকে দেখে ভালো লাগলো, নাইস টু সি ইউ, নাইস টু সি ইউ। আমি কিছুটা ব্যস্ত, তোমার সাথে পরে কথা বলবো। আমি হয়তো তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছি, কেউ ডাকছে আমাকে, তো আমি তখন তাকে বলছি যে আই এম লিটল বিট বিজি, টক টু ইউ লেটার, আই এম লিটল বিট বিজি, টক টু ইউ লেটার। আমি কিছুটা ব্যস্ত, তোমার সাথে পরে কথা বলবো। এবার দেখবো আমরা বলা, কথা বলা, কিছু বলা, যার ইংলিশ হচ্ছে সে, সে মানে বলা। এই সেটাকে আমরা কত রকমভাবে বলতে পারি, এই ভার্বটাকে ইউজ করে দেখো আমরা কতগুলো সেন্টেন্স পাই। আমি বলি, এটাকে আমরা বলবো আই সে, আই সে। আমি বললাম বা আমি বলেছিলাম, আই সেড। আমি বলেছি, আই হ্যাভ সেড, বা আমি বলেছিলামটাকে আই হ্যাড সেড। আমি বলবো, আই উইল সে। আমি বলতে পারি, আই ক্যান সে। আমার বলা উচিত, আই শুড সে। আমি বলতে পারতাম, আই কুড সে। আমি অবশ্যই বলবো, আই মাস্ট সে। আমি বলতে চাই, আই উড লাইক টু সে। আমাকে বলতে হয়, আই এম টু সে। আমাকে বলতে হবে, আই হ্যাভ টু সে। আমাকে বলতেই হবে, আই মাস্ট হ্যাভ টু সে। আমাকে বলতে হয়েছিল, আই হ্যাড টু সে। আমাকে বলতেই হয়েছিল, আই মাস্ট হ্যাড টু সে। আমি সাহস করি, বলতে সাহস করি, আই ডেয়ার টু সে। আমার বলা প্রয়োজন, আই নিড টু সে। আমার বলা উচিত ছিল, আই শুড হ্যাভ সেড, আই শুড হ্যাভ সেড। নেক্সট দেখো, হাউ টু এক্সপ্রেস অ্যাপোলোজাইজ, মানে আমি ক্ষমা চাওয়াটা কিভাবে ব্যবহার করতে পারি। যে ক্ষমা চাওয়াটা অনেক রকমভাবে চাওয়া যায়, যেমন কি দুঃখিত, আমরা কথায় কথাই ব্যবহার করে থাকি যে কারোর গায়ে পা লাগলো, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করলাম, হঠাৎ করে বলি যে দুঃখিত, এটাকে ইংলিশে বলি সরি। আমি দুঃখিত, আই এম সরি। আমি সত্যিই দুঃখিত, আই এম রিয়েলি সরি। আমি ক্ষমা চাইছি, আই অ্যাপোলোজাইজ। আমি এজন্য ক্ষমা চাইছি, আই ডু অ্যাপোলোজাইজ ফর। আমি ক্ষমা চাইব, আই উড লাইক টু অ্যাপোলোজাইজ। আমাকে ক্ষমা করবেন, এক্সকিউজ মি। আমাকে ক্ষমা করুন, পার্ডন মি। কি বোকা আমি, সিলি মি। দয়া করে আমাকে ক্ষমা করুন, প্লিজ ফরগিভ মি। আমি আশা করি আপনি আমাকে ক্ষমা করতে পারবেন, আই হোপ ইউ ক্যান ফরগিভ মি। তোমাকে হতাশ করে আমি দুঃখিত, আই এম সরি টু হ্যাভ ডিসঅ্যাপয়েন্টেড ইউ, আই এম সরি টু হ্যাভ ডিসঅ্যাপয়েন্টেড ইউ। আমি ভুলের মধ্যে আছি, আই এম ইন দ্য রং, আই এম ইন দ্য রং।
আমি তালগোল পাকিয়ে ফেলেছিলাম। আই মেসড আপ। আমি আমার অনুতাপ প্রকাশ করতে চাই। আই উড লাইক টু এক্সপ্রেস মাই রিগ্রেট। আই উড লাইক টু এক্সপ্রেস মাই রিগ্রেট। আমি অনুতপ্ত। আই রিগ্রেট। আমি সব দোষের দায় নিচ্ছি। আই টেক দ্য ব্লেম। দয়া করে আমার ক্ষমা মঞ্জুর করবেন। প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলোজাইজ। তো আজকের ভিডিওটির মধ্য দিয়ে আমরা খুব ছোট্ট ছোট্ট সেন্টেন্স যেগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ইউজ করে থাকি সেগুলো শিখতে পারলাম। আশা করছি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। ফেসবুকে হলে অবশ্যই পেজটিকে ফলো করে নিয়ে সঙ্গে থেকো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।